কেমন আছেন? জানার ইচ্ছা প্রকাশ করবার অধিকার আমার আছে, তাই আমি জানতে চাইছি আপনারা কেমন আছেন। চলুন সরাসরি লাইভে কথা আপনাদের সঙ্গে বলবো। আর লাইভের নাম্বার হচ্ছে 0332659639। এই নাম্বারে সরাসরি কল করবেন, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো। আবার একবার নাম্বারটা বলছি, 0332659639, 0332659639। এই নাম্বারে আপনারা কল করবেন, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি দেবশাস্ত্রী, সঙ্গে দেবশাস্ত্রীর এন্টায়ার টিম। তার আগে টিমের সঙ্গে একটু কথা বলি। লাইট সাউন্ড পারফেক্ট আছে কি না? ওদিক থেকে দেখাচ্ছে পারফেক্ট আছে, তো ঠিক আছে। আজকের লাইভের বিষয় হচ্ছে গরিব ইবি, অর্থাৎ গরিব বা গরিবি এমন একটা পাপ বা অভিশাপ যা আপনাকে উই পোকার মতো কুড়ে কুড়ে খায়, বা বলতে পারেন চোরাবালির মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেয়। গরিবী আপনার জীবনে এলে সব থেকে প্রথমে ছেড়ে চলে যায়। গরিবী যদি আপনার জীবনে কোনোদিন আসে, সব থেকে প্রথমে ছেড়ে চলে যায় নিজের লোক বা আত্মীয়রা। গরিবী যদি আপনার জীবনে আসে, সব থেকে প্রথমে ছেড়ে চলে যায় নিজের লোক বা আত্মীয়রা। আর সেই সময় থেকেই বেশি আপনার সম্পর্কে সমালোচনা আলোচনা কারা করে? নিজের লোক বা আত্মীয়রা। আপনার জীবনে কি এই ঘটনাগুলো ঘটছে, বা ভবিষ্যতে কোনোদিন ঘটেছিল, বা আগামী দিন কি ঘটতে চলেছে? তাহলে এই লাইভটা কিন্তু সম্পূর্ণ আপনার দেখার অনুরোধ রইল, ঠিক আছে? তো ফোন করবেন, সরাসরি আপনাদের সঙ্গে কথা হবে। 0332659639 এই নাম্বারে কথা হবে। আর আজকের লাইভের বিষয় হচ্ছে গরিবী এমন পাপ বা অভিশাপ যা আপনাকে উই পোকার মতো কুড়ে কুড়ে খায়। গরিব আপনার জীবনে এলে, গরিবী আপনার জীবনে এলে সব থেকে প্রথমে ছেড়ে চলে যায় নিজের লোক বা আত্মীয়রা। গরিবী আপনার জীবনে এলে সব থেকে প্রথমে ছেড়ে চলে যায় নিজের লোক বা আত্মীয়রা। আর সেই সময় থেকেই বেশি আপনার সমালোচনা কারা করে জানেন? আপনার আত্মীয়রা বা নিজের লোকেরা। আপনার জীবনে এই সমস্যাগুলি যদি ঘটে থাকে, বা যদি আগামী দিন ঘটেছিল, বা আপনার মনে হচ্ছে ঘটতে চলেছে, তাহলে আজকের লাইভটা শুধু আপনার জন্য। লাইভটাকে পুরো দেখুন। আর আজকের লাইভে আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে ফোন করুন। 0332659639 এই নাম্বারে কল করুন। সরাসরি আপনার সঙ্গে কথা বলা হবে এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। তার আগে একটা দুর্গাপুর থেকে একজন মেল করেছিল। দুর্গাপুর থেকে একজন মেল করেছিল। 6/9/2001 তার জন্ম তারিখ। নাম হচ্ছে রতন দত্ত। 6/9/2001 তার জন্ম তারিখ। আর 10:45 সকালবেলা জন্ম হচ্ছে দুর্গাপুর। তো দেখি কি বলছে ওর ভাগ্য। ওনার চাকরি সংক্রান্ত ব্যাপারে জানার ছিল। উনি আমাকে ডেটা দিয়েছেন 6 সেপ্টেম্বর 2001 বৃহস্পতিবার 10:45 সকালবেলা। ওনার বৃশ্চিক লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ।
প্রথম কথা বলি, লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ওনার ভাগ্যে ঈশ্বর সর্ষের তেল লাগিয়ে দিয়েছে, অর্থাৎ ওনার জীবনটা আপ ডাউন সারা জীবন করতে থাকবে। ওনার বৃহস্পতি এবং রাহুর অবস্থান ভালো নয়, যার জন্য জীবনে অর্থকড়ি এলেও নষ্ট করে ফেলবার একটা যোগ দেখাচ্ছে। বর্তমানে ওনার দশা চলছে 2013 থেকে শুক্রের দশা, আর এখন চলছে হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা। আগে কি ছিল? রাহু ছিল। জীবনে সব থেকে বাজে টাইম ছিল। এখন বৃহস্পতি এসে বলছে মোটামুটি সময় দিচ্ছে, আগের থেকে একটু ভালো, তবে কাজকর্মের ইঙ্গিত দেখাচ্ছে না এই মুহূর্তে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে আছেন? কোথা থেকে আছেন? আমি হাওড়া থেকে মৌসুমী নাথ বলছি। হাওড়া কোন জায়গা থেকে? হাওড়া আন্দুল থেকে। বলুন মৌসুমী, বলুন, ডেট অফ বার্থ বলুন। কার সম্পর্কে? দুজনে, আমার হাজবেন্ড, আমার দুজনের সম্পর্কে। দুজনের সম্পর্কে? একজনের সম্পর্কে আগে জানুন, কার সম্পর্কে জানুন বলুন। আচ্ছা, তাহলে আপনি আমার হাজবেন্ডের সম্পর্কেই বলুন। নাম বলুন হাজবেন্ডের। দেবাশিস নাথ। দেবাশিস নাথ। ডেট অফ বার্থ দেবাশিসের? 21 তারিখ, 21 নভেম্বর। 21 নভেম্বর। আজকেই তো? হ্যাঁ হ্যাঁ, আজকেই ওর জন্মদিন। তো আপনার দেবাশিসকে আমাদের দেবশাস্ত্রী টোটাল টিমের পক্ষ থেকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। 21 নভেম্বর 2000 কত সালে জন্ম? সাল হচ্ছে 1989। 21 নভেম্বর 1989, 8-9, তাই তো? টাইম বলুন, টাইম, জন্ম সময়। টাইম হচ্ছে ওই 6টা থেকে 6:30, 5:30 থেকে 6:30। বাবা, একটু ভালো করে বলুন, কোনটা ধরবো, 6:30 না 5:30? না 5:30 থেকে 6টার মধ্যেটাই ধরুন। ঠিক আছে, মঙ্গলবার। সে আমি বার বলে দিচ্ছি আপনাকে। কি বার? সন্ধ্যাবেলা না সকালবেলা? সকালবেলা। সকাল 5টা থেকে 5:30, তাই তো? হ্যাঁ। ওকে। কোথায়? হাওড়া জেলায় জন্ম? কি বলছেন দাদা? বলছি হাওড়া জেলায় জন্ম। হাওড়া জেলায়। ঠিক আছে। আপনি ফোনের সাউন্ডটা মিউট করুন আর ফোনটা কানে দিয়ে শুনুন। যেটা ফেসবুক সাউন্ড তো মিউটই আছে। না, যেটা ফেসবুকে দেখছেন না ইউটিউবে দেখছেন? হ্যাঁ, ফেসবুকে দেখছি। তো ফেসবুকে সাউন্ডটা মিউট করুন, নালে ফিডব্যাক আসছে। ফেসবুকে সাউন্ডটা মিউট করুন। আচ্ছা, শুনুন। আচ্ছা, 21 নভেম্বর 1989, তাই তো? 89 তো? সকাল 5টা থেকে 5:30, ঠিক? হ্যালো, সকাল 5টা থেকে 5:30 তো? হ্যাঁ, সকাল 5:30 থেকে 6টা। 5:30 থেকে, ঠিক আছে, 5:30 থেকে 6টা। মঙ্গলবার জন্ম ছিল তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, পূর্বা নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষে জন্ম, মনুষ্যগণ। আপনি এর আগে কোনোদিন চেম্বারে এসেছিলেন না লাইভে ফার্স্ট দেখছেন? না, আপনার চেম্বারে গেছি, আপনার সঙ্গে কথা হয়েছে আমার। আপনার কথাটা আমি উপকারও পেয়েছি। আচ্ছা। দ্বিতীয়, তৃতীয়। এখন হাজবেন্ডের সম্পর্কে কি জানতে চাইছেন? এখন হাজবেন্ডের সম্পর্কে এটাই জানতে চাইছি যে ওর মানে মানি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার দেখি আর মানে প্রচন্ড টেনশন এসে আসছে, যার কারণে। কি করেন হাজবেন্ড? কি করেন? ও তো চাকরি করে। কিসে করছেন চাকরি? সিকিউরিটি গার্ড। বেশ। এই মুহূর্তে 2024 পর্যন্ত, 22 থেকে 24 জানুয়ারি মাস পর্যন্ত বললো যা ইনকাম হবে সব খরচ হয়ে যাবে, পয়সা করি স্টেবল হবে না। কি বললাম বোঝা গেল? এরপর রবির দশা আসছে 2024 জানুয়ারির পর থেকে, ঠিক আছে? 2024 জানুয়ারির পর থেকে পয়সা করি কিন্তু স্টেবল হওয়ার যোগ আছে। তোমরা কোনো বাড়ি ফাড়ি বানাবা বা বাড়ি রিপেয়ারিং করার কোনো প্ল্যানিং করছো? না, বাড়ি করবো বলে ইচ্ছা আছে। সেটাই তো বলছি। ঠিক আছে, তবে 2024 জানুয়ারি 23 তারিখের পর থেকে ভালো সময় আসছে। 2026 জানুয়ারি পর্যন্ত ভালো যাবে, এর মধ্যে বাড়ি হয়ে যাবে, ঠিক আছে? ছকটা একটু প্রবলেমেটিক, যদি সম্ভব হয় একবার সাক্ষাতে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, রাখি, ভালো থাকো।
কোথায় ছিলাম? গরিব বি অর্থাৎ হিন্দি में बोलते हैं ना गरीबी, বাংলা বলছে গরিব হয়ে জন্মানো পাপ নয়, মহাপাপ। সরি, ভুল বললাম। গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে বেঁচে থাকা মহাপাপ। গরিবী এমন একটা পোকা, ওই পোকার মতো যে আপনাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। আর যখন আপনি গরিবীতে থাকবেন, যখন আপনার কাছে অর্থকড়ি থাকবে না, সব থেকে আগে সরে যাবে নিজের লোকেরা, আত্মীয়রা। হ্যাঁ, আত্মীয়রা সরে যাবে, আপনাকে দুর্নাম বদনাম করবে। যখন আপনার একটু ভালো টাইম আসবে, তখন আপনাকে নিচে টানার চেষ্টা করবে, বদনাম করার চেষ্টা করবে। তারপর আপনি যখন দাঁড়িয়ে যাবেন, আবার আপনার থেকেই সাহায্য নেবে। এ হচ্ছে মানুষ, অর্থাৎ মনুষ্যত্ব জ্ঞান যাদের নেই তারা মানুষ নয়। মানহুস কথার অর্থ হচ্ছে যার মানও আছে, হুঁসও আছে। এদের মান হুঁস দুটোই নেই। অর্থাৎ পৃথিবীতে এলাম, খেলাম, মারা গেলাম, এই টেন্ডেন্সি ছেড়ে দিন। পৃথিবীতে এলাম, খেলাম, কিছু করে গেলাম, দাগ কেটে গেলাম, ছাপ ছেড়ে গেলাম, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আসুন। আমি তো রয়েছি আপনার সঙ্গে, ভয় কি? আপনি চিন্তা করেছেন জীবনে কি কি ত্যাগ করেছেন? মল, মূত্র, থুতু, বীর্য ছাড়া কিছু ত্যাগ করেছেন? করুন, একটু নিজেকে ঠিক পথে নিয়ে যান। আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমার কাছে একটা রাজমিস্ত্রি এসেছিল, ঠিক আছে, লকডাউনের পরে। তো রাজমিস্ত্রি এসে বলছে, দাদা বাঁচাতে পারি না, পয়সা যা আসে তাই খরচ হয়ে যায়, বাঁচাতে পারি না, এমন কিছু বলুন একটা যাতে আমি পয়সাটা বাঁচাতে পারি। আমি বললাম সকালে কাজে কখন যাস? বললো ওই 8টার সময় কাজে যাই। আর কটার সময় কাজ ধরিস? বললো ওই খৈনি ফৈনি খেয়ে, खैनी वैनी खा के और 8 साढ़े 8 9 बजे काम पकड़ते हैं। हम कখন টিফিন করতে যাস? বললো 12টার সময় করতে যাই। আমি কখন আবার কাজ ধরিস? বলছে 1টার সময় কাজ ধরি, টিফিন টিফিন করে खैनी वैनी खा के 1 बजे काम पकड़ते। फिर ছুটি কত সময় হয়? বলছে 4টের সময় ছুটি করে নি। আলো আজ থেকে চেঞ্জ কর, নিজে কিছু না দিলে অপরে কিছু তোকে দেবে না, তুই কাজ পাবি না। আজ থেকে চেঞ্জ কর। কি করবি? কটায় কাজ যাস? 8টা বাজতে 5 মিনিট আগে যা, 8টা থেকে কাজ ধর, 10 মিনিট টিফিনের জন্য রাখ, আবার কাজ কর। 5 দিন করে দেখ। তো 5 দিন করার পর এসে আমাকে বলল, দাদা আমি যেখানে কাজ করতাম সেখানের মালিক আমাকে ডেকে আলাদা করে কাজ দিচ্ছে। এখন আমার ফোনে সবসময় কাজের ব্যাপারটা থাকে, মানে আমি সবসময় এঙ্গেজ থাকি। অর্থাৎ কাজ তোমাকে দিলে তোমাকে কাজটা প্রুভ করতে হবে আমি কাজটা পারি। অর্থাৎ যোগ্যতাটাকে প্রমাণ করতে হবে, কাজের ওপর ফোকাস করতে হবে। ওই অপরের আছে সাইড কেটে বেরিয়ে যাব, কাজ করব না, মালিক নেই, বলুন চাষি গেল ঘর, নাঙল তুলে ধর, তাহলে তুমি চাষিই থাকবে, গাধাই হয়ে মরে থাকবে। আর যদি জীবনে দাঁড়াতে চাও, কাম করো, কাজ করো, অবশ্যই জীবনে দাঁড়াবে। তাহলে আজকের পর থেকে কি করতে হবে? এলাম খেলাম মারা গেলাম ছেড়ে দিয়ে এলাম খেলাম কিছু করে যেতে হবে, দাগ কেটে যেতে হবে, ছাপ ছেড়ে যেতে হবে। তা না হলে নেই নেই করতে করতে 50 হয়ে যাবে, 40 হয়ে যাবে, বিয়ে হবে না, অপরের দেখে হিংসা হবে, পোড়া পোড়া গন্ধ বেরোবে। আর গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে মরে যাওয়া পাপ। গরিব হয়ে মরে যাওয়া পাপ নয়, মহাপাপ। গরিবই এমন একটা অভিশাপ যা আপনাকে উই পোকার মতো কুড়ে কুড়ে খাবে। আপনার জীবনে যদি একবার এসে যায়, আর যদি আত্মীয়রা জেনে যায়, সব থেকে আগে আত্মীয়রা পালিয়ে যাবে, সব থেকে আগে আত্মীয়রা সাথ ছেড়ে দেবে। তাহলে জীবনে গরিবী আসতে দিতে হবে না, অর্থাৎ আসতে দিলে হবে না, এমন কিছু করতে হবে উপায় জীবনে উন্নতি আসতে বাধ্য হয়। হর্ষই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। চলো, আলোচনা ছিলাম লাইভে, ফোন নেব, ঠিক আছে? একটা ইউটিউব থেকে কমেন্ট এসছে, কি লিখেছে,
অর্থনৈতিক অবস্থা কেমন হবে? আচ্ছা, রাহুল কি লিখেছে? রাহুল কোনার কোথা থেকে? বর্ধমান। রাহুল লিখেছে অর্থনৈতিক অবস্থা কেমন হবে। 1992 রাহুলের ডেট অফ বার্থ দিয়েছে 16/12/1992, 6:12 PM, 6:12 PM। রাহুলকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। বর্ধমান যাই, বর্ধমান গেলাম। তো এই মুহূর্তে যেটা দেখাচ্ছে, বুধবার জন্ম ছিল রাহুলের জন্ম ছিল। মিথুন লগ্ন, সিংহ রাশি, উত্তরা নক্ষত্র, অষ্টমী কৃষ্ণপক্ষে জন্ম। মনুষ্যগণ, কেউ কেউ মনুষ্যগণ বলবে, কেউ কেউ নরগণ বলবে। হ্যালো হ্যালো হ্যালো, একটু, হ্যাঁ নমস্কার, একটু হোল্ডে থাকুন, একটা করছি বলে আপনাকে ধরছি। একটু হোল্ডে থাকুন। তো রাহুলের ডেট অফ বার্থ অনুযায়ী বললাম ওনার অর্থনৈতিক অবস্থা কেমন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ভাব ডিস্টার্ব রয়েছে। আর বর্তমানে ওর দশা চলছে 15 সাল থেকে রাহুর, আর এখন চলছে হচ্ছে 26 সাল পর্যন্ত বুধ। দেখি বুধ কি বলছে। বুধ বলছে হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা আগের থেকে ইমপ্রুভমেন্ট হবে। ওনার প্রপার্টি হওয়ারও যোগ রয়েছে, তবে মা যদি থাকে, মা বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। রাহুল, আপনি পরে কমেন্ট করে জানাবেন আপনি ঠিকঠাক বললাম কিনা। হ্যাঁ, কে আছেন দাদা বলুন। হ্যাঁ নমস্কার, আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে? হ্যাঁ, মানে আমাদের বর্ধমান দুর্গাপুর? বর্ধমান দুর্গাপুর, হ্যাঁ। সে ভালো জায়গা দাদা, সিটি সেন্টারটা। বলুন ডেট অফ বার্থ বলুন, ছেলের নাম বলুন। রত্নদীপ দত্ত। বাহ বাহ, কে নাম রেখেছে? ঠাকুমা। রত্নদীপ। দেখি রত্নদীপের ভাগ্য বলি কেমন লাগে। বলুন ডেট অফ বার্থ। 6/9/2001। 6/9/2001। টাইম? 10:45 AM। দাদা ফেসবুকে দেখছেন না ইউটিউবে দেখছেন? ফেসবুকে দেখছি, ফেসবুক লাইভ। আচ্ছা আচ্ছা। পাশে পুজো হচ্ছে মনে হচ্ছে না, আওয়াজ আসছে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো হচ্ছে। জয় মা জগদ্ধাত্রী। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, ওর বৃশ্চিক লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আসি এবার ছকে। কি করছে ছেলে এখন বর্তমানে পড়াশোনা? ছেলে রিসেন্ট 1 মাস একটা চাকরিতে ঢুকেছে, বিটেক করেছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে। আচ্ছা। কিন্তু খুব একটা স্যাটিসফাইড হচ্ছে না চাকরিতে, আর মাথা খুব গরম। আমি বলবো, আপনি কেন বলবেন? ও ঠিক আছে, আপনি শুনুন, আপনি প্রথমে বলি, আপনার ছেলের ভাগ্যে ঈশ্বর সর্ষের তেল লাগিয়ে দিয়েছে। মানে সর্ষের তেল লাগিয়ে দিয়েছে মানে এর একটা জায়গায় বেশি দিন থাকতে ইচ্ছে করবে না। কি বললাম বুঝতে পেরেছেন? আর যেহেতু লগ্নে সপ্তমে শনি রয়েছে, এর বন্ধু বান্ধব সব এর থেকে বড় হবে, নয় ছোট হবে। সেম এজের বন্ধু বান্ধব থাকবে না, আর এর মাথায় ডিম দিলে অমলেট হয়ে যাবে। আর দ্বিতীয় স্থানটা দাদা খুব ডিস্টার্ব, যার জন্য এর কথাবার্তা না মানে বলছে না, যদি বলে টাক মাথার লোকের চুল খারাপ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? বড্ড স্ট্রেট কাট কথা বলে। আর অষ্টম ভাবে রয়েছে বৃহস্পতি রাহু, যার জন্য একটু মানে অর্থ সংক্রান্ত বা পেট সমস্যায় ভুগতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? আর বর্তমানে ওনার দশা চলছে 2013 সাল থেকে চলছে শুক্রের দশা। আর এখন আমি দেখি ও চাকরিটা জুলাইয়ের আগে পেয়েছে না জুলাইয়ের পরে পেয়েছে? ও তো চাকরিটা পেলো জাস্ট এই অক্টোবরে। আর জুলাইয়ের পরে তো কলেজ ক্যাম্পাস থেকে হয়নি, ওই সময় প্রচুর চেষ্টা করেছিল, হয়নি। ওই সময় রাহু দশা ছিল 2020 থেকে 2000, আমি বলি আপনাকে 2020 থেকে 2023 জুলাই পর্যন্ত খুব খারাপ সময় গেছিল। কি বললাম বুঝলেন? মারাত্মক খারাপ সময়। মানে যেটা করেনি সেটা নিয়ে বদনাম, কিছু জিনিস হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, চোট চলে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, মানে অদ্ভুত বাজে সময় গেছে। জুলাই মাসের পর থেকে ওর কিন্তু 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওর বৃহস্পতি আছে। বৃহস্পতি এসে ওকে ভালো ফল দিচ্ছে এবং ওর অর্থকরীও হবে, কিন্তু চোট বা আঘাত লাগার যোগ একটা ইন্ডিকেশন করছে। আর ও কোনো রিলেশনের মধ্যে আবদ্ধ হয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর থেকে যেটা আসবে সেটা হচ্ছে 2023 শনির দশা আসবে ফেব্রুয়ারি থেকে, 26 থেকে।
26 থেকে শনি এসে বললো নিজস্ব বাড়ি গাড়ি সবই হবার যোগ আছে, কর্ম পরিবর্তন। মানে এখন 25 সাল অব্দি এরকম চলবে? না বলে দিচ্ছি, 25 সাল প্রথম কথা বললো আপনাকে, এক সেকেন্ড দাঁড়ান বলে দিচ্ছি আবার। 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভালো যাবে, আর আরও ভালো যাবে 26-এর ফেব্রুয়ারি থেকে 2032 সাল পর্যন্ত। ঠিক আছে, খারাপ টাইমটা চলে গেছে, ওর জীবনে খারাপ টাইম ছিল 2020 জুলাই থেকে 2023 জুলাই মাস পর্যন্ত, খুব খারাপ টাইম ছিল। খুব রাত টাইপের। হ্যাঁ খুব খারাপ টাইম ছিল, ঠিক আছে। আর যদি সম্ভব একে যদি আরো ভালো জায়গায় ডেভেলপমেন্ট দিতে চান বা আরো ভালো কিছু করতে চান, ভালো উন্নতি করতে পারবে তো? হ্যাঁ করার জন্য দেখুন সবার ভাগ্য সমান থাকে না, ঠিক আছে, একটু রেমেডি যদি করা যায় এর ভাগ্যকে অটোমেটিক্যালি আরো ভালো জায়গায় ডেভেলপমেন্ট করা যায়। কি বললাম বুঝতে পেরেছেন? যদি সম্ভব হয় একবার ডানকুনি চলে আসুন বা অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, ঠিক আছে। আমার অনলাইনে হবে ভালো, কিন্তু কাছাকাছি আপনাদের কোথাও আসেন না, বর্ধমান বা আসানসোল কোথাও তো? বড় একটু দুর্গাপুরে একটা চেম্বার খুঁজছি দাদা, পাচ্ছি না, ঠিক আছে। দুর্গাপুরে প্রচুর জন আসেন আমাদের ব্যানার্জিতে ভিড়িঙ্গিতে। হ্যাঁ কিন্তু দাদা ওই সবার মধ্যেখানে গুলিয়ে যাব না, হারিয়ে যাব, সেটাই। পারলে একদিন ডানকুনি বা কলকাতার দিকে যখন আসেন ফোন করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তাহলে গরিব, হ্যাঁ গরিব, গরিব হওয়া পাপ নয়, গরিব হয়ে জন্মানো পাপ নয় রে বাবা, গরিব হয়ে বেঁচে থাকা পাপ, গরিব হয়ে মরে যাওয়া পাপ। কেন? ভগবান তোকে কি দেয়নি? বোধ, বুদ্ধি, হাত, পা, মাথা, বিয়ে করে একটা বউ, তারপর একটা বাচ্চা, তারপরেও তুই যদি ভাবিস আমি গরিব হয়ে মরে যাবো, বিড়ি খাবো আর চিন্তা করবো শালা ওরও হচ্ছে আমার হচ্ছে না কেন, বিড়ি খাবো মাথায় বসে গল্প করবো শালা ওর হচ্ছে কেন আমার হচ্ছে না কেন, তোর কি করে হবে? পরের চিন্তা করলে হবে? নিজের ভালো চেষ্টা করতে হবে তো, নিজের ভালো চাইতে হবে তো, তার জন্য নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে তো। আর নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করার জন্য ছোট্টখাটো আইডিয়া দেশশাস্ত্রীর থেকে নিতে হবে, দেশশাস্ত্রীর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পেজটাকে ফলো দিতে হবে। আর যদিও তুমি অপরে ভালো চাইবে না, কারণ তুমি বিড়ি খাওয়ার লোক, যদি চেয়ে থাকো অপরে ভালো, দাও না শেয়ার করে বন্ধু বান্ধবের সঙ্গে, দেখো তোমার বন্ধু বান্ধব এবং তোমারও উন্নতি হবে। অবশ্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। শুধু এলাম খেলাম মরে গেলাম এসব ছেড়ে দিয়ে এলাম খেলাম কিছু করে গেলাম, দাগ কেটে গেলাম, ছাপ ছেড়ে এলাম, এটা করতে হবে। হ্যালো, কে আছে? হ্যাঁ আমি বীরভূম থেকে, মানে আমার জন্মস্থান বীরভূম আর কি, তো আমি সিংহ, ডেট অফ বার্থ বলবো? কার নাম, কার সম্পর্কে জানবেন? আমার নাম বলুন। পিঙ্কি সিংহ। পিঙ্কি ডেট অফ বার্থ কি? 31/5/93। 31/5? হ্যাঁ 92। কিসে দেখছেন, ইউটিউবে না ফেসবুকে? ফেসবুকে। আচ্ছা আচ্ছা, 31/5/92। টাইম? 93। আচ্ছা 93। টাইম? হ্যাঁ 10 PM। রাত্রি 10টা? হ্যাঁ ঠিক আছে, দেখছি। এখন কোথায় থাকেন? আমি এখন থাকি হাওড়া। হাওড়া কোথায়? প্রপার হাওড়া। প্রপার হাওড়া কোথায়? প্রপার হাওড়া বলে কোনো জায়গা আছে? হ্যালো, প্রপার হাওড়া বলে কোনো জায়গা হয় নাকি আবার? কোন জায়গায় থাকেন? মানে হ্যাঁ হাওড়া শিবপুরে। হাওড়া শিবপুরে থাকেন, মানে গঙ্গার পাড়ে থাকেন, বেশ ভালো। আর জন্ম হচ্ছে বীরভূম, তাই তো? একটু রেসপন্স করবেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার 31শে মে 1993 সাল সোমবার ছিল, তাই তো? হ্যাঁ সোমবার। রাত্রি 10টা, তাই তো? 10। ভেরি গুড। আপনার মকর লগ্ন, কন্যা রাশি, চিত্তা নক্ষত্র, একাদশী শুক্লাপক্ষে জন্ম, এগুলো জানতেন? হ্যাঁ মকর লগ্ন, কন্যা রাশি আমি জানতাম। আর দেবাড়িগণ জানতেন, রাক্ষসগণ? হ্যাঁ এটাও জানতাম। বেশ, দেখি আপনি কি জানেন। আপনি জানেন আপনার মাথায় ডিম দিলে অমলেট হতে পারে? না এটা জানতাম না। মানে আপনার মাথা গরমের টেন্ডেন্সি আছেন তো? হ্যাঁ তো গরম হলে ডিম দিলেই তারপর তো অমলেট হবে। মানে প্রচুর আছে। প্রচুর আছে। আচ্ছা, আপনার চুলগুলো কি একটু কার্লি? হ্যাঁ কার্লি। আপনাকে আমি দেখেছি? না। আচ্ছা, আপনি তো এমনি কম কথা বলেন, কিন্তু যখন বলেন টাক মাথার লোকের চুল খাড়া হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে। আপনার জীবনে কোনো কাজ বাধা ছাড়া হবে না, সব কাজের মধ্যে বাধা। আপনার নিজের লোক
নিজের লোক, রক্তের সম্পর্ক বা আত্মীয় আপনাকে পছন্দ করবে না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটা করেও না। ঠিক আছে, এখন জানতে কি চাইছেন? হ্যাঁ, আমি জানতে চাইছি যে কেন এই মানে বাধাটা কতদিন হবে, আর যে কোনো দেখুন আপনি বলি, আপনার ভাগ্যটা হচ্ছে 10,000 লিটারের, ঠিক আছে? আপনার ভাগ্যে 3টে ফুটো আছে, এই ফুটো যতক্ষণ না বন্ধ করবেন আপনার জীবনে কোনোদিন স্টেবিলিটি আসবে না। কি বললাম বুঝতে পেরেছেন? তবে আপনাকে আমি বলি 2021 সাল থেকে 2024-এর মে মাস পর্যন্ত কেমন যাবে, মোটামুটি ঠিকই যাবে, অসুবিধা হবে না। মা আছেন? হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ঠিক আছে? আর অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। 2024-এ মার্চ মাস পর্যন্ত আপনার কিছু হবে না, তারপর কেতু আসবে, কেতু এসেও আপনাকে খারাপ ফল দেবে না। মোটামুটি আপনার সময় চলছে কবে থেকে বলছি দাঁড়ান, 2019-এর মে মাস থেকে দাঁড়ান 21-এর ডিসেম্বর, মানে মে মাস। দেখি শনি ছিল, শনি কি বললো, শনিও ভালো ফল দিয়েছে, বুধও ভালো ফল দিচ্ছে। মোটামুটি আপনার সময় চলছে, খারাপ টাইম আপনি অনেকদিন আগে পার করেছেন। কি বললাম বুঝতে পেরেছেন? আমি একটা কথা বলি, মানে এই মুহূর্তে আপনার মানসিক অশান্তি আছে, মনে শান্তি নেই, সবকিছুর মধ্যে বাধা অবস্ট্রাকশন আছে, তাই তো? হ্যালো 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 হ্যালো, আচ্ছা উনি কোনোভাবে লাইনটা কোনোভাবে কেটে গেছে। তো ওনার যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে একটা মানসিক অশান্তি দেখাচ্ছে, মনে শান্তি দেখাচ্ছে না, এইটাই ওনার মেন সমস্যা দেখাচ্ছে। আর ওনার বুধের দশা 24 সালে মার্চ মাস পর্যন্ত মোটামুটি চলবে, তারপর থেকে একটু প্রবলেম আসার যোগ রয়েছে। তো আসুন, কোথায় ছিলাম? 033265963339 এই নাম্বারে ফোন করুন, সরাসরি কথা বলবো। আর আলোচনা ছিল গরিব। হ্যাঁ, গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে মরে যাওয়া বা মারা যাওয়া পাপ বা অপরাধ। অপরাধ মানে মহা অপরাধ। গরিব এমন এক অভিশাপ, আপনাকে উই কুপার মতো কুড়ে কুড়ে খেতে পারে। আর গরিব হলে সবার প্রথমে যদি জানতে পারে কেউ আপনি গরিব হতে চলেছেন বা আপনার অবস্থা খারাপ হতে চলেছে, আগে পালাবে আপনার নিজের লোক, রিলেটিভ, আত্মীয়। আবার যখন আপনার ভালো সময় আসবে ওরাই এসে আপনার সমালোচনা করবে, আবার আপনার থেকেই হেল্প নেবে। তো চলুন গরিবী জীবন থেকে হাঁটাই, অর্থাৎ দেশ থেকে গরিবী বের করে দেবো। একটু সাহায্য করুন আমাকে, আমার হাত ধরুন, আমি যেভাবে চলতে বলছি চলুন, জীবনে দাঁড়িয়ে যাবেন। এই বাড়িতে বসে মাচায় বসে বিড়ি খেয়ে লাভ নেই, কাজের কথায় আসতে হবে, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে? বলছি যে হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। স্যার জিতু ওঝা বলছি স্যার। জিতু ওঝা কোথা থেকে? স্যার রিসড়া থেকে। রিজা থেকে। ডেট অফ বার্থ তাড়াতাড়ি জিতু। ডেট অফ বার্থ 1 অক্টোবর 1991। 1 অক্টোবর 1991। হ্যাঁ, 1/10/1991 জিতু। হ্যাঁ হ্যাঁ। টাইম? টাইম 10টা বেজে 10টা রাতে। জন্মস্থান? জন্মস্থান রিসড়া। রিসড়া আমাদের এখানেই, হুগলি জেলা। হ্যাঁ হ্যাঁ। রিসড়া কোথায় থাকো? আমি স্যার এখানেই থাকি, রিসড়াতেই। আচ্ছা, কিসে দেখছো, ফেসবুক না ইউটিউব? ইউটিউব স্যার, ইউটিউব। আচ্ছা আচ্ছা, তোমার মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তোমার মিথুন লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ, এগুলো জানতে? হ্যাঁ 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 স্যার, আছে। আচ্ছা, কি জানতে চাইছো বলো? স্যার বলছি যে এখন মানে আমার কিছুদিনে মানে একটু খারাপ গেল, 1 বছরটা। দেখছি আমি, বছরটা ফেব্রুয়ারি থেকে নিয়ে না মাই অবধি, জুন অবধি খারাপ গেছে। আবার কি হবে, আমি নতুন বিজনেস করেছি, ওইটা কি রকম থাকবে না থাকবে। কিসের ব্যবসা করেছো? এটা রিসর্টই করেছি। ব্যবসাটা কিসের করেছো? ব্যবসাটা স্যার কসমেটিকের হোলসেল। কসমেটিক্সের হোলসেল। সুপ্রদা কে করতে বলেছিল তোমাকে এটা? কোনো কারোর পরামর্শ নিয়েছিলে? ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছেই এসেছিলাম, কিন্তু এখন সময় পাচ্ছি না বলে স্যার আপনাকে এই মানে ইউটিউবে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, বলছি তোমাকে কেউ কসমেটিক্সের ব্যবসা করতে বলেছিল? না না স্যার, এটা তো আমি নিজে থেকেই করেছি। আচ্ছা, শোনো, তোমার টাইম কিন্তু খুব ভালো চলছে না, তবে ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? কিন্তু ফেব্রুয়ারি তো স্যার আমার পুরো খারাপই গেছে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস থেকে আস্তে আস্তে যাবে না, ঠিক আছে?
ভালো যাচ্ছে না। আচ্ছা, রিসেন্ট কোনো প্রপার্টির মানে কিছু করেছো বা রিপেয়ারিং বা কেনা কিছু হয়েছে, গাড়ি বাড়ি বা কিছু করেছো এরকম? জমি কিনেছি স্যার, হ্যাঁ জমি হ্যাঁ, কিনেছি। জমির তো যোগ দেখতে পাচ্ছি। শোনো, তোমার টাইম মোটামুটি ফেব্রুয়ারি থেকে আবার ভালো আসবে। তোমার কসমেটিকের ব্যবসা করা উচিত হয়নি, একটু আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, ঠিক আছে? একদিন আসো, বসে কথা বলবো, কারণ তো কাছের লোক, আর অন্য যারা ফোন করছে তাদের সুযোগ দাও, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে, চলো, ভালো থাকো, রাখি। ঠিক আছে। এটা কি ইউটিউব থেকে কি বলছে, কি নাম বলেছে দেখো তো, বলো বলো বলো। রতন বাউরি। রতন বাউরি, হ্যাঁ, 10/3/1999, 3:44 AM। 3:44 AM সকাল, শিলিগুড়ি, না উত্তর দিনাজপুর। আচ্ছা। জব খুঁজছেন, জব হবে কিনা সেই বিষয়ে জানতে হয়েছে। রতন বাউরি, আচ্ছা, রতন বাউরি কিসে দেখছিল? ইউটিউবে। ইউটিউবে দেখছিল। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্র, আর রাক্ষসগণ। চলো, কাম টু দ্য পয়েন্ট। ওর জব হবে কিনা দেখি। এই মুহূর্তে চন্দ্র, ঠান্ডা লাগার সমস্যা তোমার থাকবে রতন বাউরি, আর এই মুহূর্তে তোমার জব হবে কিনা দেখি। এই মুহূর্তে তোমার দশা চলছে চন্দ্র, আগস্ট মাস থেকে চলবে মঙ্গল। চন্দ্র কি বলছে দেখি। চন্দ্র বলছে জব হওয়ার থেকে চলবে, কি দেখলাম, মঙ্গল। আগস্ট মাসের পরে কনফার্ম জব হবে তোমার, কিন্তু এখনো জবের যোগ রয়েছে। 2024 আগস্টের পর থেকে 100% জব হবে তোমার। যদি না হয় আমি যদি ছেড়ে দেবো, ঠিক আছে? চলো, এত বড় কথা বলে দিলাম, ঠিক আছে? আর একবার বলি, গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে মারা যাওয়া অর্থাৎ মরে যাওয়া পাপ নয়, মহাপাপ। কারণ এই পৃথিবীতে সব কিছু আছে, একটা বড়লোক যা ইউজ করে, অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড পর্যন্ত, যে জল খায় তুমিও সেই জল খাও, সেই চালই খাও, কিন্তু তুমি নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে পারোনি বলে শুধু অপরের দেখে হিংসে করেছো, আর নিজের পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে। তো এলাম খেলাম মরে গেলাম, এই টেন্ডেন্সি ছেড়ে এলাম খেলাম, কিছু করে গেলাম, দাগ কেটে গেলাম, ছাপ ছেড়ে গেলাম, এই টেন্ডেন্সি করো। দেবশাস্ত্রীর এবং দেবশাস্ত্রীর এন্টার টিম হাত বাড়িয়ে রয়েছে তোমার জীবনে ডেভেলপমেন্ট এনে দেওয়ার জন্য। আজকে ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, তো যাই। সবাইকে সঙ্গে নিয়ে আজকে বললাম শুভরাত্রি।